গত 2 দিন আগে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম সেটা হলো কিলয়েড। কিলয়েডের ছবি দেখিয়েছি, কিলয়েড কোথায় হয় এবং হোমিওপ্যাথিতে কিলয়েডের ট্রিটমেন্ট সম্পর্কে বলেছি। কিন্তু কিলয়েডটা কি সেটা নিয়ে আজকের আমার বিস্তারিত আলোচনা। কিলয়েড হলো আমাদের শরীরে কোলাজেন নামে এক ধরনের একটা প্রোটিন আছে, যে প্রোটিনটা আমাদের স্কিনে, বোনে এবং লিগামেন্টে থাকে। তো যখন এই কোলাজেনটা যে কোনো জায়গায় অতিরিক্ত কোলাজেন স্টোর হয়, তখনই কিলয়েড রোগটা সৃষ্টি হয়। স্পেশালি যখন আমাদের শরীরে কোথাও কেটে যায় বা চুলকানোর সময় জায়গাটা ক্ষত হয়ে যায় বা যে কোনো সার্জারির প্রয়োজন হয়, তখন যদি কারো শরীরে অতিরিক্ত কোলাজেন থাকে, ওই কোলাজেনগুলি ওই জায়গাতে এসে স্টোর হয়। স্টোর হয়ে ওই স্কিনটাকে একটু ওই শক্তভাবে একটা রূপ ধারণ করে। অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা যখন কান ফোড়ায়, তখন কান ফোড়ানোর পরে যাদের শরীরে কোলাজেনটা বেশি আছে, ওই ছিদ্রর ওখানে যে কোলাজেনগুলা স্টোর হয়ে ওখানে একটা টিউমারের আকৃতি ধারণ করে। আসলে ওটা কিন্তু টিউমার না, ওটার নাম হলো কিলয়েড। তো টিউমার এবং কিলয়েডের হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট প্রায় সেম, কারণ ওখানেও অতিরিক্ত সেল জমা হচ্ছে, টিউমারেও অতিরিক্ত সেল জমা হয়ে ওটা টিউমার আকৃতি ধারণ করতেছে। তবে সেখানে জমতেছে কোলাজেন, আর কখনো টিউমারে জমতেছে ফাইব্রাস টিস্যু বা অন্যান্য অনেক টিস্যুই আছে যেগুলি জমে টিউমারের আকার ধারণ করতেছে। কিন্তু মূল বেসিক যেটা, সেটা একই, অর্থাৎ সেল বৃদ্ধি। অনেকেই মনে করে যে কোলাজেন স্টোর হয়ে আপনার হলো, কিলয়েড সৃষ্টি হলো। আবার ওদিকে ফাইব্রয়েড, যেটা অতিরিক্ত ফাইব্রাস টিস্যু একত্রিত হয়ে তখন হচ্ছে কি ফাইব্রয়েড। তো মূলত যেটাই হোক, আসলে সেলের অতিরিক্ত বৃদ্ধিটাই হলো টিউমার বলেন আর কিলয়েড বলেন, ফাইব্রয়েড বলেন, সবগুলি কোষের বৃদ্ধি। তবে আমাদের দেশে অনেকের কিলয়েড সম্পর্কে আইডিয়া নাই। তো কিলয়েডটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের বুকে, অধিকাংশ ক্ষেত্রেই বুকে হয়। এছাড়াও পিঠে হতে পারে, হয় না, এটা খুব কম বলা যাবে না, কিন্তু হয়। আবার ওই যে বললাম যে মেয়েরা যখন কান ফোড়ায়, যখন ওখানে একটা ছিদ্র হয়ে গেল, তো সেখানেও কিলয়েডের সৃষ্টি হয়। আসলে অনেকেই বলে, অনেক প্যাথিতে বলে কিলয়েডটা ইঞ্জেকশন দিতে হবে বা সার্জিক্যাল করে ওটাকে রিমুভ করতে হবে। তো আমাদের হোমিওপ্যাথিতেও কিলয়েডের সুন্দর ট্রিটমেন্ট আছে। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিলেও কিলয়েড ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রেই বড় বড় বিশেষজ্ঞদের কথা, ইঞ্জেকশন দিয়ে কিলয়েডটা ভালো করেছে। যেমন আমারই একটা রোগী কিলয়েডটা ভালো করেছে, তো সেই কিলয়েডটাই আবার ইঞ্জেকশনের মেয়াদটা শেষ হয়ে গেছে, ওটা আবার ব্যাক করেছে এবং সেটা হলো অনেক বড় আকারে দেখা দিয়েছে। তো সেখানে আমি বলবো, ওই সার্জারিতে যাওয়ার আগে একটু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন, আপনার শরীরে কিলয়েড থাকবে না। এবং কিলয়েডটা যখন হোমিওপ্যাথির মাধ্যমে এটা নির্মূল হবে, আর এই নির্মূলটাই আপনার পার্মানেন্ট নির্মূল, আশা করা যায় ওটা আর কামব্যাক করবে না। তো কিলয়েডের ছবিটা এখানে আমি দেখাচ্ছি না, কারণ আগের আমার যে বিবৃতি, সেই বিবৃতিতেই কিলয়েডের ছবিটা দেওয়া আছে। তো আজকে ছবি না দিয়েই আপনাদেরকে বিবৃতিটা দিলাম। ভয় পাবেন না, হোমিও ট্রিটমেন্ট নিন, কিলয়েড ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম।